উচ্চশিক্ষা করতে গেলে যে কত বর্বরতার সম্মুখীন হতে হয়, কত বর্বর লোকের সম্মুখীন হতে হয়, যারা মানে মুখের উপর মিষ্টি কথা বলবে কিন্তু ছুরির মতো নিচ থেকে কাটতে থাকবে যাতে সে উপরে উঠতে না পারে। তো সেই রকম লোক আমাদের উচ্চশিক্ষা জগতে অনেকেই আছেন। এবং সেক্ষেত্রে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমি নিজের কাজ করতাম, চলে আসতাম, আমি কোনো আড্ডাবাজির মধ্যে থাকতাম না। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বা অন্যান্য ডিপার্টমেন্টের যেসব রিসার্চ স্কলাররা আছে তারা প্রত্যেকেই বলতে পারবে, আমার সাথে সহমত হবে, যে কী পরিমাণ ওখানে দুর্নীতি চলে। স্পেশালি যারা পিএইচডি স্কলার, তাদেরকে কিভাবে হেনস্থা করা হয়। তো আমি যেহেতু ইউনিভার্সিটি গিয়ে চা বানিয়ে খাওয়াতাম না, আমি যেহেতু ইউনিভার্সিটিতে গিয়ে গসিপিং করতাম না অন্য প্রফেসরদের নামে বা অন্য স্টুডেন্ট স্কলারদের নামে বা কারোর বাড়ির সম্বন্ধে আলোচনা, যেগুলো আমি কোনো দিনই পছন্দ করি না। গসিপিং করা, এর ওর নামে একে বলা, সারাক্ষণ আননেসেসারিলি ফোন করে লোকের সাথে ফোন করে অন্যের নামে বদনাম করা, অন্যের কথা বলা, নানা রকমভাবে হেনস্থা করা লোককে ফোন করে করে একে ওকে তাকে, নিজের কাজটুকু ছাড়া। হ্যাঁ, ফোন তাকেই করব যার সাথে আমার কাজের সম্পর্ক বা কোনো দরকারি সম্পর্ক। সেক্ষেত্রে কাজের সম্পর্কে কাউকে ফোন বা মেসেজ করাই যেতে পারে। আদারওয়াইজ আমি আননেসেসারিলি খুবই কথা বলতে বা একদমই পছন্দ করি না। যাই হোক, তো যে জন্য আমার ইউনিভার্সিটিতে একটা নিজেরাই একটা রেপুটেশন খুব খারাপ তৈরি করেছিল। তো আমার তাতে কিছু যায় আসে না। আমি কিন্তু আমার আমাকে পিএইচডি কাজে অনেকভাবে হেনস্থা করা হয়েছে। যেমন আমাকে একবার ইন্টারন্যাশনাল সেমিনার করতে দেওয়া হয়নি, যেখানে হোল ডিপার্টমেন্ট পার্টিসিপেট করেছিল, বাট আমাকে করতে দেওয়া হয়নি। আমাকে নানান অসুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অনেক সেমিনার কনফারেন্স থেকে আমাকে পাঠানো হয়নি। আমার একবার বাংলাদেশে গিয়ে পেপার পড়ার সুযোগ ছিল, সেটা আমি জানতাম না, কিন্তু আমার জায়গা অন্যকে নিয়ে চলে গেছে, এবং যারা অর্গানাইজার ছিল পরে জানতে পারি তাদের থেকে। তো এরকম নানান ঘটনা ঘটেছে। ইভেন আরেকটা মারাত্মক ঘটনা আমি বলতে চাই, যে ইউনিভার্সিটিতে রুম পরিষ্কারের জন্য টাকা দিলেই লোক পাওয়া যায় ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে বললে। কিন্তু এক সময় আমি ইউনিভার্সিটিতে গিয়ে দেখছি যে স্টুডেন্টরা ঘর মুছছে, ঘর মপ করছে, ঘর পরিষ্কার করছে, সে পুরো ডিপার্টমেন্টটাকে ঝাড়পোছ করছে, ঘর মুছছে। আমি এটা দেখে খুব অবাক হই, কারণ আমি কোনো দিনই বাটারিং বা কোনো দিনই কাউকে পা ধরে কোনো কাজ করানোর মধ্যে ছিলাম না, যে জন্য আজকে আমার হয়তো অন্যরা যেটা পেয়েছে আমি সেটা অ্যাচিভ করতে পারিনি। বাট আমি নিজেকে ফেলিওর মনে করি না, কারণ যেটুকু করেছি সেটুকু নিজের ক্ষমতায় করেছি, সেটা আমি জোর গলায় বলতে পারি। যে জন্য আমাকে অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমি 5 বছরের আগে ইউনিভার্সিটিতে আমি আমার কাজ দিয়ে দেওয়া। ইভেন আরেকটি ঘটনা বলছি, আমার একটা কনফারেন্সে, খুব বুদ্ধিস্ট স্টাডিজের একটা কনফারেন্সে আমি একটা যে টপিক নিয়ে পেপার পড়েছিলাম, সেই টপিকটা খুব চর্চায় উঠেছিল। তো আমি দেখলাম কয়েক বছর পর আরেকটি স্টুডেন্ট ডিপার্টমেন্টে, সে বলতে পারে প্লেগারিজম করে সেম টপিকে পেপার পড়লো। ইভেন আমি এটাও শুনেছি যে আমার রিসার্চ পেপার অন্যকে দিয়ে কি করা হয়, আমার থেকে বলে কপি করতে, অর্পিতারটা দেখে তুমি সিনপসিস কপি করো বা করে সেটা তুমি জমা দাও। তো এটা জাস্ট যে করেছে সেই আমাকে পরে বলেছে এই কথাগুলো। তো আমরা তো আমাদের ক্ষমতাগুলোকে আটকে রাখা হয়। আজকে যদি আমরা সেই ক্ষমতায় থাকতাম, তাহলে এইসব মুখোশধারী লোকদের মুখোশটা টেনে খুলে ফেলতে পারতাম। আমি বরাবরই লোকের কাছে খুব খারাপ, কারণ মুখের উপর আমি কথা বলে দিই, বাট কিছু ক্ষেত্রে বলা যায় না, যেখানে চুপ করে থাকতে হয় নিজের দুর্বলতার জন্য, কারণ সেই পজিশনে না পৌঁছানোর জন্য নিজের পারিপার্শ্বিক অবস্থা, পরিবারের কথা ভেবে অনেক কিছু চুপ হয়ে যেতে হয়। কিন্তু তার চুপ করে থাকা এই নয় যে আমি অন্যের বদনাম নেব, অন্যের গসিপিংয়ে গিয়ে তার সাথে অন্যের নামে বদনাম করব, বা নিজেকে এমন কাজ করব যাতে আমার সাথে আরও 5টা লোকের সম্পর্ক নষ্ট হোক। আমার সার্কেলটা খুবই ছোট,
আমি কোনো দিনই কারোর সাথে কোনোভাবে জড়াইনি কোনো ঝগড়াঝাটিতে। আমার যেখানে মনে হয়েছে যে আমি স্যুট করছি না, আমি সেখান থেকে চুপচাপ সরে আসি। তো এটা আমার হয়তো একটা খুব মানে আমি নিজেই হয়তো সেটা বলছি, এটা আমার একটা খুব ভালো দিক। এবার আমি আসছি ইউনিভার্সিটি ছাড়াও উচ্চশিক্ষা জগতে এমন কিছু আমি বলবো শিক্ষিত মুখোশধারী সমাজ যে যারা মানে পক্ষে খুব ক্ষতিকারক লোকজনের কথা, যারা সামনে একটি দলের বিরোধী পক্ষ, আমাদের রাজনীতির বিরোধী পক্ষের সম্বন্ধে খুব গলা ফাটায়, কিন্তু সেই সব লোকেরাই কিন্তু ঘরে গিয়ে শাসক দলকে গিয়ে ভোট দিচ্ছে নিজেদের ক্ষমতা লোভী হওয়ার জন্য। তো এই রকম লোভী মানুষরা আমাদের চারপাশে প্রচুর ছড়িয়ে আছে, যারা উপর দেখায় আমার অমুক প্রফেসরের সাথে অমুক স্টুডেন্টের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তো তারা গিয়েই কিন্তু সেই প্রফেসরের সাথে তলে তলে গিয়ে দেখাও করছে, তাদের সাথে নানা রকম আলোচনাও করছে। তো সমাজে এই সমস্ত কীট পোকামাকড়দের যেন উৎখাত করা হয়। আমি এটা মানে খুব জোর গলায় বলছি। আমাদের সমাজে কিছু অ্যান্টি সোশ্যাল বা কিছু লোক যারা অন্যের নামে বদনাম করে নিজে ভালো হওয়ার চেষ্টা করে, এরকম লোকের সাথে আমাদের সম্পর্ক রেখে দিতে হয়, কারণ তারা যাতে অন্যের নামে গিয়ে সমাজটা দুর্নাম না করে বা দুর্গন্ধ না ছড়ায় অন্যের নামে। তো সেক্ষেত্রে সতর্কতার জন্য আমাদের না রাখার ইচ্ছা হলেও রাখতে হয়, কারণ তাদের চরিত্রটা হয়তো সামনের লোকটা খুব ভালো করে জানে যে কত বড় ক্ষতি করতে পারে একজনের। কিন্তু আমি এটা বলছি, আপনারা যারা এই সব রাজনীতিতে আছেন, আমি বা আমার পরিবার কোনোভাবেই রাজনীতির সাথে কোনো দিনই যুক্ত ছিলাম না বা কোনোভাবেই যুক্ত নই। হ্যাঁ, তবে সবাই সবার নিজের পছন্দ আছে, অপছন্দ আছে, সেটাকে মেনে চলতেই হবে। আমার পছন্দ অন্যের অপছন্দ জিনিসকে যে আমি অপছন্দ করব না সেটা নয়, যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যারা সমাজে থেকে কীটপতঙ্গের মতো চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছে এবং মুখোশ পরে রয়েছে, তাদের মুখোশটা টেনে খুলে ফেলে দিতে যাতে পারা যায় সেটা একটু দেখবেন। আর এটাই বলার ছিল। অনেক দিনের আগে বলা আমার উচিত ছিল, কিন্তু আজকে বললাম, কারণ বর্তমান পরিস্থিতি এবং উচ্চশিক্ষা কথা মনে পড়তে এখন যেসব নিউজ আসছে সেই সূত্র ধরেই আজকে এতগুলো কথা আমাকে বলতে হলো।